নমস্কার বন্ধুরা, সকালকে গুড মর্নিং জানিয়ে আবারও একটি নতুন আপডেট তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে 2016 এবং 2020 সালে যে প্রায় 58,000 শিক্ষক নিয়োগ হয়েছে, তো তাদের ভাগ্যটা কিন্তু নির্ধারণ হবে এই 2014 ওএমআর মামলার উপর। ঠিক আছে, তো সেই মামলাটির নিষ্পত্তি হওয়ার কথা ছিল গত 30শে এপ্রিল, কিন্তু সেই দিন পূর্ণাঙ্গ শুনানি কিন্তু হয়নি এবং সেই মামলাটি প্রায় 2 মাস পিছিয়ে গিয়েছিল। 8 সপ্তাহ পরে কিন্তু সমস্ত রকমভাবে এপিডোপিট জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু মামলাটির শুনানি হবে, এরকমটাই কিন্তু জানিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা। এবং তিনি আরও বলেছিলেন যে আমাদের তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে যে 32,000-এর যে কেসটা রয়েছে, 32,000 শিক্ষক বাতিলের মামলাটি, তো সেই মামলাটির নিষ্পত্তি না হওয়ার জন্য কিন্তু এই মামলাটির নিষ্পত্তি করতে পারছে না। কিন্তু আমরা আজকে হঠাৎ করে দেখলাম যে এই মামলাটি কিন্তু আবারও আজকের কিন্তু কজ লিস্টে চলে এসেছে। কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট, সেই ডেলি কজ লিস্টে কিন্তু চলে এসেছে 2014 এই ওএমআর মামলাটি। তো কেন এই ওএমআর মামলাটি আজকের লিস্টেড হলো এবং আজকের এই মামলাটির শুনানি হবে কিনা, অবশ্যই তোমাদের কাছে সমস্ত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, আজকের কিন্তু প্রাইমারি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা রয়েছে এই রাজাশেখর মান্থার এজলাসে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন দ্য কোর্ট কলকাতা হাইকোর্ট, তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, কোর্ট নম্বর 13। এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং হয় না, তো তার জন্য কিন্তু লাইভ তোমাদের কাছে আমি তুলে ধরতে পারবো না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বিচারপতি কে রয়েছে, রাজাশেখর মান্থা। তো এখানে প্রথমে একটা কেস রয়েছে, এই যে কেসটা দেখতে পাচ্ছ, এই যে প্রতিমা মণ্ডল। ঠিক আছে, প্রতিমা মণ্ডল ভার্সাস এই যে দ্য সেক্রেটারি অফ বোর্ড অফ প্রাইমারি এডুকেশান। তো এইটা হচ্ছে কিন্তু একটা কেস এবং এর সঙ্গে সঙ্গে যে একটা WPA অ্যাড হয়েছে, প্রতিমা মণ্ডল ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাও কিন্তু একটা প্রাইমারির কেস। ঠিক আছে, এটা একটা প্রাইমারির কেস। তো এটার কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে যে গুরুত্বপূর্ণ কেসটা সেটা হচ্ছে কিন্তু এই 3 নম্বরটা, একদম টপ লিস্টে কিন্তু রয়েছে। এইটা হচ্ছে কিন্তু ওএমআর মামলা, শান্তনু সিট ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ঠিক আছে, তো এর সঙ্গে দেখতে পাচ্ছ বহু আইএ ফাইল কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, বহু আইএ ফাইল কিন্তু যুক্ত হয়েছে। তো তার কারণে এই মামলাটি কিন্তু একদম ইমার্জেন্সিভাবে উঠে এসছে আজকের ডেলি কজ লিস্টে। তো আজকের কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, কেননা 8 সপ্তাহ টাইম দেওয়ার পরবর্তীতে হঠাৎ করে কেন এত তাড়াতাড়ি আবার ডেলি কজ লিস্টে এই মামলাটি লিস্টেড হলো, সেটাই হচ্ছে দেখার বিষয়। এটা কি কোনো মিস্টেক নাকি এটা প্রকৃতভাবে আজকের এই ডেলি কজ লিস্টে এই কেসটা উঠে এসেছে। তো বিভিন্ন আইএ ফাইল করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একটা কানেক্টেড ম্যাটার এখানে তোমরা দেখতে পাচ্ছ, WPA 9834/2022 বাবলু পাল অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যেটা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কানেক্টেড হয়েছে। তো এছাড়াও বহু কানেক্টেড কেস কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রায় 24টা কিন্তু কানেক্টেড কেস রয়েছে বন্ধুরা, 24টা কানেক্টেড কেস রয়েছে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি বহু আইএ ফাইল হয়েছে, বহু ক্যান ফাইল করা হয়েছে। তো 24টা ক্যান কিন্তু ফাইল করা হয়েছে ইতিমধ্যেই। তো এই কারণে হয়তো এই মামলাটি খুব তাড়াতাড়ি এগিয়ে এসছে বা আজকের এই মামলাটির শুনানি হবে, কিন্তু কি হবে সেটাই দেখার বিষয়। কেননা পর্ষদকে কিংবা যারা আদার্স পার্টি রয়েছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু এপিডেভিট জমা করার জন্য 8 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল। তো 8 সপ্তাহ টাইম দেওয়ার পরবর্তীতে হঠাৎ করেই কিন্তু আজকের আবার এই মামলাটি লিস্টেড হয়ে গেছে। ঠিক আছে, এই মামলাটি কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা গত 22শে এপ্রিল আমরা দেখেছিলাম যে মানে বিচারপতি দেবাংশু বসাক ওনার ডিভিশন বেঞ্চে কিন্তু 2016 সালে যে SSC নিয়োগ হয়েছিল তাদের পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করে দিয়েছিল বেনিয়মে চাকরি দেওয়ার জন্য। তো এবারে আজকের দেখতে পাবো হয়তো আমরা যে 2014 যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা বৈধ নাকি অবৈধ, যদি ফুলফিল শুনানিটা হয়। ঠিক আছে, তো বন্ধুরা, মোটামুটি গত 30 তারিখে কিন্তু এটার ফাইনাল শুনানি আসার কথা ছিল, কিন্তু সেদিন মোটামুটি ক্ষণিকের জন্য স্বস্তি কিন্তু পেয়েছিল 2014 টেট উত্তীর্ণ চাকরি যারা করছে তারা। ঠিক আছে, চাকরিরত
ক্যান্ডিডেটরা তারা কিন্তু মোটামুটি স্বস্তি পেয়েছিল, 8 সপ্তাহের জন্য টাইমও পেয়েছিল। তো দেখা যাক এবারে আজকের যেহেতু তড়িঘড়ি করে এই মামলাটি লিস্টেড হলো, তো এটা কোনো প্রভাব ফেলতে পারে কিনা কিংবা এই মামলাটি আদবে আজকে শুনানি হয় কিনা সেটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে হঠাৎ করে কেন এই মামলাটি আবার লিস্টেড হয়ে গেল। এতগুলো ক্যান ফাইল করার জন্য প্রায় 24টা ক্যান ফাইল করা হয়েছে কিন্তু। তো এই 24টা ক্যান ফাইল করার জন্য কি হঠাৎ করে এই মামলাটি আবার লিস্টেড হয়ে গেল ডেলি কজ লিস্টে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।